মন্দিরটা একদম যারা দেরাদুন আসেন নেগলেক্ট করবেনই না, এত সুন্দর, এত ডিসিপ্লিন মন্দির, আনএক্সপেক্টেড। ভেতরটা পুরো গুহা, মানে अब हमारा निकलने का टाइम आ गया है। चलो टपकेश्वर महादेव। তপেশ্বর মহাদেব। এই মন্দিরটা আমরা যাওয়ার সময় রাস্তায় দেখেছিলাম, তো বলেইছিলাম ফেরার সময় দেখব। এটা হচ্ছে খাটু শ্যামের মন্দির। এখানে অনেক হিস্ট্রি আছে, কিন্তু এই মুহূর্তে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই মন্দিরের এন্ট্রেন্স। এখানে পার্কিংয়ের জায়গা আছে, আপনি বাইক বা গাড়ি পার্ক করে এখানে রাখতে পারেন। এখানে হচ্ছে শিবের মন্দির আছে, বজরংবলীর মন্দির আছে, আর এটা হচ্ছে মেন খাটু শ্যামের মন্দির। আমাদের মাইথোলজি স্পেশালিস্ট বলে দাও খাটু শ্যামের মাইথোলজির হিস্ট্রি। সেটা হচ্ছে বেসিক্যালি যাওয়ার রাস্তাটা বলে দিচ্ছি। দেরাদুন রেল স্টেশন থেকে বা সিটি থেকে যদি আপনি আসান ব্যারেজ বা আপনি যদি হিমাচল ঢোকেন, তাহলে এই রাস্তাতে ঠিক মায়াদেবী ইউনিভার্সিটি আগে বা পরে আশেপাশে এই জায়গাটা পড়বে। এই জায়গাটা হচ্ছে খাটু শ্যামের মন্দির। খাটু শ্যাম কে ছিলেন? ভীম, মানে পঞ্চপাণ্ডব ভীমের ছেলে হচ্ছে ঘটোৎকচ ছেলে খাটু শ্যাম। উনি মানে শক্তিশালী ছিলেন, ধনুর্বিদ্যায় মহাপারকগণ ছিলেন। উনি 3টে বাণ ছিল, সেই 3টে বাণে উনি পুরো মহাভারত শেষ করতে পারতেন যুদ্ধটাকে। কিন্তু কৃষ্ণ বলেছিলেন ধর্মযুদ্ধে ধর্মমত হওয়া উচিত, সেই জন্য উনি খাটু শ্যামকে বলেছিলেন তুমি যুদ্ধ করতে পারবে না, তুমি কি চাও? তো খাটু শ্যামের গলা কেটে ওনাকে পাহাড়ের উপর প্রতিস্থাপিত করা হয়েছিল কুরুক্ষেত্রে। তো ওনাকে কৃষ্ণ আশীর্বাদ দেয়, কৃষ্ণ রূপে খাটু শ্যামকে পুজো করা হবে। যারা এখানে পুজো করে তাদের সমস্যার সমাধান হবে, আর তাদের দর্শন মানে দেখার ক্ষমতা পরিষ্কার হবে, মানে চোখের নয় সমাজকে দেখার ক্ষমতা পরিষ্কার হবে। এই জন্য খাটু শ্যামকে পুজো করা হয় কৃষ্ণ রূপে। আর উনি কুরুক্ষেত্রের যুদ্ধ পুরো সম্পূর্ণ দেখেছিলেন। বেদব্যাস আর হচ্ছে যে সঞ্জয়ের পর উনি পুরো যুদ্ধ দেখেছিলেন। ওনার মাহাত্ম্য খুব বেশি কলিযুগে। তো কলিযুগ যদি ধরে নেন এখন, তাহলে খাটু শ্যামের মহান ব্যাপার আছে। তো এইটা হলো এই জায়গাটা। তো দেরাদুন ঢুকতেই এখানে প্রথমে মহাদেবের মূর্তি আছে, হনুমানের মূর্তি আছে, সমস্ত ভগবানের মূর্তি আছে। খাটু শ্যামকে স্পেশাল ওইদিকে দেখছি, যদি ভিডিও করতে দেওয়া হয় তো অবশ্যই দর্শন করাবো। আমরা তপকেশ্বর মহাদেব, এখান থেকে আমরা যাব হচ্ছে না আর 900 মিটার। ব্যানিয়ান্ট্রি ওয়ার্ল্ড স্কুলে ঢুকছি আমরা। এখানে মহাদেবের এত বড় সুন্দর মূর্তি আছে। হ্যাঁ, এটা হচ্ছে তপকেশ্বর মহাদেবের। এখানে মন্দিরে আসলে পেড পার্কিং। পুরোটা হচ্ছে পার্কিং এরিয়া, অনেকগুলো গাড়ি ধরবে। তো আমরা বাইক রেখে দিলাম আমাদের বাইকে। তো এখান থেকে মানে সামনে অনেক বলবে আপনাকে গাড়ি রাখার জন্য, কিন্তু এখানে হচ্ছে যদি আপনি পার্চি করেন তাহলে আপনার নেবে 50 টাকা, আর যদি না করেন এনাদের গ্যারান্টি রাখেন 20 টাকা হয়ে যাবে। আমাদের গাড়ি আর হেলমেট রাখলাম, রেখে এবার মহাদেবের দর্শন করে টপকেশ্বর মহাদেবের ডাইরেক্ট মন্দিরে যাবো। চলো, পাশ দিয়ে মন্দির। বেলপাতা বেল গাছ রাখা আছে নাকি? না, ডাল রাখা হয়, বেল ডাল রাখা আছে। এখান থেকে তুমি বেলপাতা নিতে পারো। আমি 3টে বেলপাতা নিয়েছি। এখানে পুজোর ডালা শুরু হচ্ছে 50 টাকা, 100 টাকা, 150 টাকা। 50 টাকা হচ্ছে আপনার নারকোল থাকবে না, 100 টাকায় হচ্ছে নারকোল থাকবে, 150 টাকায় আরো ভালো সুন্দর মালা ফুল আরো বেশি ডেকোরেশন করে দেওয়া হয়। এখানে আছে দুধ, গঙ্গা জল তো নয়, জানি না কি জল, দুধ আছে, মালা আছে, একটা ধাগা আছে, বেলপাতা আছে, আর এখানকার প্রসাদ। এই হলো
এখানে প্রেস আছে, যেটা 60 ইয়ার্স ধরে কাজ করে প্রিন্টিং করছে। এটা লাগিয়েছেন এরা ভগবান শ্রী টপকেশ্বর মহাদেব মন্দির। আমরা যাচ্ছি এখন, চলো। এখানে জুতো রাখার জায়গা নিচেও আছে, ওপরেও আছে। যেহেতু আমরা যাব, সেই খুলতেই হবে, তো একবারে প্রসাদ নিয়ে জুতো খুলে আমরা যাচ্ছি। কতদূর ভিডিও করতে দেবে জানি না, তাও করছি। চলো। नहीं चलो तो कोई बात नहीं। এখানে নদী আছে, বাহ সুন্দর জায়গা। নিচে পড়ে যাবো, একটা ফলতা পায় আনলাম। মাল্লাল পীর বাবা। ওখানে সবাই ধার চান করছে। চলো, যেতে হবে তো ওদিক দিয়ে, কিন্তু এদিকে ঘুরেও যাচ্ছে। দেখিনি একবার, দ্বারা চল এদিকটা থেকে। এখানে চান ঠান করে মাতা বৈষ্ণোদেবী। এখানে যোগ মন্দির, এটা এখানে মন্দির আছে, এদিকে মন্দির আছে। टपकेश्वर महादेव मंदिर। हाँ तो लोग वहाँ तक जा रहे हैं तो यहाँ क्यों नहीं करते? মন্দিরটা একদম, যারা দেরাদুন আসেন নেগলেক্ট করবেনই না। এত সুন্দর, এত ডিসিপ্লিন মন্দির, আনএক্সপেক্টেড। ভেতরটা পুরো গুহা, মানে কি বলবো, পুরো গুহার ভেতরে ঢুকে, মানে কল্যাণ তো প্রায় এরকম, পুরো দেখা যাচ্ছে। আর ওখান থেকে জল চুয়ে পড়ছে। আর এখানে কোনো ধরা বাঁধার ব্যাপার নেই যে পুরোহিতকে দিয়ে পুজো করাতে হবে। আপনি নিজের প্রসাদ নিজে নিন, নিজের শিবের মাথায় জল দিন, নিজেই প্রসাদ ছোঁয়ান, সমস্ত কিছু নিজেই দিন। দিয়ে অনেকটা ভেতরে ঘোরা আছে, একটু ঝুঁকে ঘুরতে হবে, এইটুকুনি যা। ভেতরে ফটো তোলা, ভিডিও করা একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। কেউ করছেও না, মানে কাউকে কেউ চুরিচামারি করেও করার চেষ্টা করছে না। এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর পুজো দিয়ে নিজের একটা স্যাটিসফ্যাকশন আসবে। যারা এটাকে লিস্টের মধ্যে রাখেন না, অবশ্যই দেরাদুন বললেই, আমি যখন সকলকে বলেছি দেরাদুন আর মুসৌরি ঘুরবো, প্রত্যেকে আমার বলেছে গিয়ে যে দেরাদুন মুসৌরি তো আহামরি দেখার কিছু নেই।
কিন্তু বিশ্বাস করুন দেরাদুনেই অনেক কিছু আছে, আমরা ইভেন এখনও অনেক পয়েন্ট মিস করে গেছি। দেন ওটা আমাদের মানে দেরাদুন এগেন আমাদের বাকেট লিস্টে পড়েছে। জাস্ট আইডিয়া করুন যে তাহলে কত কিছু এখনো আছে। আর বেরিয়ে হচ্ছে এইরকম সুন্দর এরকম জায়গা, ওটা হচ্ছে আশ্রম, ওখানে আশ্রমে থাকা ব্যবস্থা আছে, গিয়ে জিজ্ঞেস করবো। এখানে সবাই চান করছে, তাও দেখুন কত পরিষ্কার জল, স্বচ্ছ, কেউ জল নোংরা করছে না কিছু ফেলে, জল এরকম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এইখানেই গুরু দ্রোণাচার্যের ছেলে, যার নাম অশ্বত্থামা, যাকে বলা হয় রুদ্রের অবতার বলা হয়, মানে 11 রুদ্রের মধ্যে একটা রুদ্র বলা হয়, সে তার জন্মস্থান এইখানেই, এই গুহাতেই। তো গুহাটা খুব খুব মাহাত্ম্য আছে। সমস্ত রকম দেবতা, যারা শক্তি, সমস্ত রকম রূপ, আর শিবের সমস্ত রূপের পুজো এখানে তো হচ্ছেই। টপকেশ্বর মহাদেব মন্দিরে একটা ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে জল টপকে পড়ছে আর মহাদেবের মাথায় এসে পড়ছে। এটা প্রত্যেকে তাদের বাটিতে করে বা বোতলে করে এখানে জল যে টপকে পড়ছে ওটা নিয়ে যাচ্ছে, কারণ মনে করতে করা হয় পবিত্র জল। তো এই হলো জায়গা। তো আমরা এখন ওই দিকে যাবো, আশ্রমের দিকটা যাব, গিয়ে দেখবো আশ্রমের দিকে কী আছে। যা বলতে বলতে কারণ হনুমানও একটা জায়গায় জল ফেলে দিল। তো এই হলো মন্দিরের বাইরের দিকটা। এই দিকটা হচ্ছে মন্দিরের একেবারে বাইরের সাইড। মন্দির স্টার্ট হচ্ছে এই দিক থেকে, যে দেখতে পাচ্ছেন মার্বেল করা। আর এই দিকটা তো হয়তো থাকার জায়গা করেছে কোনোরকমভাবে, যারা পুরোহিত থাকে তাদের জন্য। কিন্তু বর্ষাকালে এই জায়গাটা অন্যরকম একটা বিউটি আনে। ভাবো এরকম অনেকটা রবার্টস কেপে ওয়ান সাইডেড ভিউ বলতে পারা যায়। রবার্টস কেপ ভিডিওতে না দেখে থাকেন তাহলে দেখে নিন, নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, পিন বাটনে দেওয়া আছে। রবার্টস কেপ কিন্তু এর 5 গুণ ভালো সুন্দর, এরকম জায়গা আছে সুন্দর। এখানে এরকম উঠে মূর্তি কেন করেছে আমি জানি না, কিন্তু এখানে মনে হচ্ছে থাকার জায়গায়, তাও জিজ্ঞেস করবো। এখানে মন্দির ট্রাস্টের ব্যবস্থা আছে। এই সেই জল সুন্দর ওয়াটারফলের মতো পড়ছে, কি পরিষ্কার পরিচ্ছন্ন জল। এই দিকটাতে একটা জায়গা, যাওয়ার জায়গা আছে, দেখি কতখানি যাওয়া যায়। পুরো বাঁধানো, যাতে কোনো রকম অসুবিধা না হয় কারণ। বাহ, এই দিক দিয়ে এগুলো গেটগুলো বন্ধ করা, যাতে কোনো রকম কেউ লোক ঢুকতে না পারে। কিন্তু এই দিকে সুন্দর একটা জায়গা আছে, চলো ওই সাইড দিয়ে গিয়ে দেখি। লিজা, লিজা, মন্দির শুধু পুজো দিয়েই লোকে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু এর বাইরেও কিছু দেখার আছে। এটা কিন্তু অনেকে দেখে না, কিন্তু আমি দেখছি এখানে সিঁড়ি দিয়ে ওঠা, ওই দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে। এখানে অনেক মন্দির আছে। জল একটু কম এখানে, বাই দ্য ওয়ে বর্ষার সময় জায়গাটা কিন্তু আরও মারাত্মক হয়ে যাবে আমার বিশ্বাস। এই হলো এখান দিয়ে পুরো জঙ্গল আর ফরেস্ট আরম্ভ হয়ে যাচ্ছে, পাথর। এই হলো এই মন্দিরের পেছন দিকটা, এখানে রাধারানী পুজো হয়। এটারই পেছন দিকটা, আমরা এর ভেতরেই ছিলাম এতক্ষণ ধরে। এই পাথরটাই আসল, এই পাথরটা আছে, তৈরি হয়েছে পুরো মাটি যা হয় সেই জায়গাটা, মানে স্যালাক্টাইট যে টাইলগুলো হয়ে থাকে তাতে হয়ে থাকে। এখানে থাকার সুন্দর ব্যবস্থা, চলো গিয়ে জিজ্ঞেস থাকার ব্যবস্থা কী আছে। থাকার ব্যবস্থা হলে এখানে থাকা খুব ভালো যায়, খুব সুন্দর জায়গা। তো আমরা এবার মন্দিরে অপোজিট সাইডে যাচ্ছি, যেখানে মাতার মন্দির আছে, হনুমানজির মন্দির আছে, মাতা বৈষ্ণোদেবী মন্দির, বৈষ্ণোদেবী গুফা যোগ মন্দির। এটা বলো হাই। হাই। তো এখানে মা কালীর পুজো হয়। হ্যাঁ, এখান দিয়ে মন্দির উঠে গেছে, আর পাশ দিয়ে আমরা ওইদিকে চলে যাবো আশ্রমে। হচ্ছে মা কালীর পুজো হচ্ছে এখানে। বাহ, এই হলো স্রোত। যে আমরা আসান ব্যারেজ থেকে এলাম, এটাই হলো আসান নদী। এই আসান নদী পাশ দিয়ে
আমরা এখন যাব বৈষ্ণোদেবী গুফা যাব। সুন্দর গেট। এই দিকটা একটা রবার্টসকে মনে হচ্ছে আবার, সুন্দর লাগছে। খাটু স্বামীর মূর্তি এটা। এখানে বৈষ্ণোদেবী গুফা যাওয়ার জায়গা। এখান দিয়ে যাবি তো? হচ্ছে যমরাজ। আগে এই দিকটা দেখে নি, ওই দিকটাও যাবো। এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরোনো। বৈষ্ণোদেবী গুফা এটা না, খালি লেখা নেই কোথাও। খুব ছোট জায়গা। দিদা নিচু হয়ে आ जाओ। पूरी हो सबकी कामना, ऐसा है तेरा द्वार। है दुनिया में और जय जयकार। যেমন আটকে গেছে জায়গা সুন্দর। এখান থেকে দেখো কত সুন্দর লাগছে। আশা নদীতে এত জল, বিশাল লাগছে। লাগলো গুফায় তুমি ঢুকলে। লিজা মনে হয় এবার গুফায় ঢুকে আরাম বেরোচ্ছে হাসতে হাসতে। কেমন লাগলো? কি সুন্দর। কি সুন্দর। এটা কি? হ্যাঁ, এই দিক দিয়ে নেমে আর ওই দিক দিয়ে ওঠা একটা জায়গা আছে, অনেক বড় জায়গা। মানে নদীর এপার ওপার মিলিয়ে পুরো একবারে মনে হচ্ছে বদ্রীনাথ, যেমন বদ্রীনাথে যাওয়ার মতো ফিলিংসটা লাগছে পুরোপুরি হবে। संडे को दर्द नहीं जाना होगा ना, इसमें क्या है कि लेट जो है संडे को आपका संडे को
সত্যি সুন্দর, মানে এত সুন্দরভাবে করে সব কিছু, আমি তো অবাক হয়ে গেছি, অসাধারণ। টপকেশ্বর মহাদেব মন্দিরে ঢোকার মুখে গুরু দ্রোণাচার্যের মূর্তি আছে। কারণ হচ্ছে এই যে এটা বিলিভ যে এখানে উনি থাকতেন আর এখানেই অশ্বত্থামা জন্মগ্রহণ করেছিলেন। এই হলো জায়গা। এখানে আশেপাশে অনেক মন্দির আছে, ঢুকতে উঠতে নামতে সব জায়গাতে খুব সুন্দর। মন্দিরের পাশেই এখানে থাকার জায়গা আছে এইখানে এইটা। আর এখানে আপনি থাকতে পারেন, এই হলো ফোন নাম্বারে কল করে নিতে পারেন। কল করে নিয়ে বিশাল বড় জায়গা, গাড়ি রাখারও জায়গা আছে এখানে। আর এখানে সুন্দর একটা জায়গা থাকার, বেশ বড়। টপকেশ্বর মহাদেব মন্দিরের সামনেই এখানে এই মন্দিরের সামনে যে খাওয়া দাওয়ার শ্যাম রেসিডেন্সির নিচে যে খাওয়ার দোকান রেস্টুরেন্ট, অসাধারণ জায়গা, সবাই এখানে রেকমেন্ড করছে। আমরাও খেয়ে নিলাম। লিদা বলছিল যে ডিলাক্স থালির খাবার আরও কিছু অর্ডার করবে। আমি এটা দেখে দেখলাম, এটা 220 টাকার থালি যা আছে এতে। আমার তো মনে হয় না আর লাগবে কিছু। এই হলো সাইজ, দেখুন এখানে রুটি দিয়েছে, 3টে চাপাতি দিয়েছে। তো লিদা সব খায় বলছে, দেখি ওই খায় লাই বুঝবো। হ্যাঁ আমি ভুল হয়ে গেছে। হাত তুলে দিয়েছো? দিদা হাত তুলে দিচ্ছে খাবার দেখে।